بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج صوم رمضان. وقال النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলকদ মাসে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আশরাফুল আম্বিয়া আমার আপনার নবী সমস্ত নবীদের সরকার নেতা সাইয়্যিদুল মুরসালিন সর্বশ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সেই মালিকের নামে আমরা শুরু করছি যে মালিক আমাদের আপনাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের সাথে আবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি ربي زدني علما اللهم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা আলোচনা করতেছিলাম একজন মুসলিমের জীবনে ফরজ বিধান সমূহ ফরজ সমূহ। আমরা বিগত জুমায় কিছু ফরজিয়া সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার শেষের আয়াতে বলেছেন ওখানে 6টি বিধান যেগুলোর প্রতি একজন মুসলমানের ঈমান আনতে হবে। শুধু মুসলিম নয়, মুসলমান ধর্মের ইসলাম ধর্মের প্রবক্তা হিসাবে আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন সেই নবী সর্বপ্রথম সেই বিষয়ের প্রতি মানে নিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মেনে নিয়েছেন, মানার
করে সাহাবীদের দাওয়াত দিয়েছেন, মুমিন বান্দাগণ মুমিন সাহাবীগণ সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলোর প্রতি ঈমান এনেছেন এবং মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি মুসলমান, আমাদেরকে সেই বিষয়গুলো জানতে হবে এবং মানতে হবে, ঠিক কিনা? যদি ফরজিয়াত না জানি, আমরা যদি ইলম কালাম আমার জীবনের হুকুম আহকাম কি মানতে হবে, কোনগুলো বর্জন করতে হবে, কোনগুলো মেনে চলতে হবে, আমি আপনি যদি না জানি, মানা সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জীবনে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান মানবের উপর ফরজ পরিমাণ ইলম জ্ঞান অর্জন করা কি বাধ্যতামূলক ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের জীবনের ফরজগুলো সম্পর্কে আমরা অবগত নই। একটি বিষয় শুধু আপনাদেরকে অবগত করব, হাদিসটি বিশাল বড়, মুসলিম শরীফে এসেছে, বুখারী শরীফের কিছু অংশ এসেছে। কিতাবের মধ্যে হাদিস বিশারদগণ এই হাদিসকে বলেছে হাদিসে জিবরাইল, ঠিক না? সাহাবীগণ বর্ণনা করতেছেন, আমরা নবীজির দরবারে বসেছিলাম, নবীজি আলোচনা করতেছিলেন, হঠাৎ করে একজন আগন্তুক আগমন করলেন। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি আগমন করলেন মসজিদের নববীতে, বিশ্বনবী বসা। এই ব্যক্তি যখন আগমন করলেন, সরাসরি নবীজির সামনে এসে নবীজির হাঁটু মোবারকের সাথে দিয়ে নিজের হাঁটু মোবারক লেগে দিয়ে নামাজের শুরুতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কে মুসাফির, চেহারা সুন্দর, পোশাক পরে থাকতে হবে সেটা আমরা চেহারা কখনো দেখি নাই, আমাদের আশেপাশের কোনো মানুষ নয়। কিন্তু প্রশ্ন হলো, সফর করে যদি রোদ্রের ভিতর মরুভূমির বাড়িতে সফর করে যদি কোনো মেহমান আগমন করে, তার যত সুন্দর পোশাক হয়, কোন পোশাকের মধ্যে মলিনতা লেগে যায়, ঠিক কিনা? গা দিয়ে ঘাম ঝরে, শরীর থেকে ঘাম ঝরে, পোশাক ময়লা দেখা যায়। কিন্তু যে আগমন নবীজি পরমানে আগমন করলেন, আগন্তুক, তার পোশাকটা খুবই সুন্দর, পোশাকের মধ্যে কোনো ঘাস পড়ে নাই, শরীরের মধ্যে কোনো ঘাম নাই। কিন্তু সাহাবীরা বলে, এই ব্যক্তিকে আমরা চিনি না। সরাসরি নবীজির মজলিসে বসে গেলেন, নবীজি নামাজের শুরুতে বসে আছে, ওই আগন্তুক এসে তার দুই হাঁটু নবীজির হাঁটুর সাথে মিল করে বসে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা এই ব্যক্তিকে চিনি না। এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? একের পর এক প্রশ্ন করলেন, নবীজি প্রশ্নগুলোর উত্তর দিলেন। শেষে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কিয়ামত কবে হবে? নবীজি মুসলিম এসে উত্তর দিলেন, প্রশ্নকর্তার চাইতে উত্তর দানকারী বেশি অবগত নয়, মানে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, আপনার চাইতে এই বিষয়ে আমি আর বেশি কিছু জানি না। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত কবে সংঘটিত হবে, এই খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমাকে আপনি প্রশ্ন করেছেন, আমি যেমন জানি না, এই বিষয়টা আপনিও জানেন না। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি, ঈমান কি? ঈমানের বিষয়ে যখন জিজ্ঞেস করেন যে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবকে মেনে নেওয়া, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। নবীজি এই কথাগুলো বললেন, আল্লাহর প্রতি মানতে হবে, নবীজির প্রতি মানতে হবে, রাসূলদের প্রতি যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, মৃত্যুর পর কি হবে, আবার মানুষকে চিন্তা করা হবে, এটাই প্রতি মানতে হবে, এবং তকদীরের ভালো মন্দের প্রতি মানতে হবে। প্রশ্ন করলেন নবীজিকে, নবীজি উত্তর দিলেন, প্রশ্নকর্তা বললেন, আপনি ঠিক বলেছেন। সুবহানাল্লাহ। আসলে যে প্রশ্ন করতেছে, উত্তর দেওয়ার পর উনি বলতেছে, আপনি সঠিক বলেছেন। বললেন, ইহসান কি? নবীজি উত্তর দিলেন, ইহসান হলো এমন
ভাবে ইবাদত করে যেন বান্দা যখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেছে স্বয়ং বান্দা আল্লাহকে দেখতেছে, যদি দেখতে না পায় তাহলে ভাবতে হবে আল্লাহ তাআলা এই বান্দাকে দেখতেছে, তার মানে প্রত্যেকটা ইবাদতের হক আদায় করে ইবাদত করাকে ইহসান বলে। সুবহানাল্লাহ। উত্তর যখন নবী দিলেন, আগন্তুক ব্যক্তি বলে আপনি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করে উত্তর নিয়ে আগন্তুক ব্যক্তি চলে গেল, সাহাবীরা কেউ চেনে না এই ব্যক্তিটাকে। বিশ্বনবী বললেন, ইয়া সাহাবীগণ, আমার সাহাবারা, তোমরা কি জানো এই ব্যক্তিকে? সুবহানাল্লাহ। সাহাবারা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবীদের আদব ছিল। নবীজি যদি বলতো এটা সম্পর্কে তোমরা জানো, অনেক সময় সাহাবীরা উত্তর জানলে বলতো না, বলতো আল্লাহ রাসূল ভালো জানে। এর হিকমত হলো যে আমরা যেটা জানি হয়তো নবীজি আর চাইতো তো সুন্দর উত্তর দিল। সুবহানাল্লাহ। তার মানে যার আগ্রহ, আমি ঘটনা সংক্ষিপ্ত এই জন্য দিয়েছিলাম, আমাকে আপনাকে জানতে হবে, প্রশ্ন করতে হবে। কিন্তু আমরা শুধু একটাই অজুহাত দিই, আমার বয়স 60, আমার বয়স 50, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই, লেখাপড়া করি নাই, মূর্খ মানুষ। এই অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না। পূর্বে বলছি সাহাবীদের ইসলাম গ্রহণের সময় বয়স ছিল কারো 40 বছর, 50 বছর, কারো 100 বছর। সেই সময় তারা মুহাদ্দিস মুফাসসির হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি বলি লেখাপড়া করার জন্য মাদ্রাসায় যায় নাই, এই উত্তর দিয়ে আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। এই হাদিসের মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাকে আপনাকে জানতে হবে আমার জীবনের ফরজ কোনগুলি, সুন্নাত কোনগুলি, নফল কোনগুলি, কোনটা মানলে আমার আমলগুলো শক্তিশালী হবে, কোনটা ছেড়ে দিয়ে আমার ঈমান চলে যাবে, এগুলো জানতে হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, এই ব্যক্তি আমার দরবারে বসেছিল, এটা আর কেউ নয়, দুনিয়ার কোনো মানুষ নন। সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আগমন করেছে। একমাত্র উদ্দেশ্য হলো তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, নবীজির সামনে কিভাবে আদব নিয়ে বসতে হবে, কিভাবে দ্বীন শিখতে হবে। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আগমন করে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। তিনি হলে আল্লাহর ফেরেশতা সাইয়্যিদনা জিবরাইল। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে জানতে হবে, কিভাবে প্রশ্ন করতে উত্তর দিতে হবে, দিনকে কেমন করে শিখতে হবে। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির সামনে বসছে, এবং সাহাবীরা বসা তার ভিতরে আছে, নবীজির সামনে বসলেন। সমস্ত সাহাবীরা জিবরাইলকে দেখলো। সুবহানাল্লাহ। অন্য কোনো নবীর জামানায় এরকম কি সরাসরি উম্মতের সাথে জিবরাইলের সাক্ষাৎ হয় নাই। তাহলে জিবরাইল এসে শিক্ষা দিল যে, হে সাহাবীরা, তোমরা রাসূলের সাথে অবস্থান করতেছো, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজির জামানা হলো সোনার জামানা। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীরা তোমরা হলো সোনার মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষগুলো ছিল মূর্খতা, অজ্ঞতা, সবচেয়ে নিম্ন শ্রেণীর, কারণ তারা জাহিলিয়াতের মতো নিমজ্জিত ছিল। ওই মানুষগুলো নবীজির সংস্পর্শে আসার কারণে নবীজি ঘোষণা করলেন, এটা আমার স্বর্ণের যুগ, আমার সাহাবীরা সোনার মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে যদি প্রশ্ন করি, সমাজ নষ্ট হয়ে গেছে, এই নষ্ট সমাজের মধ্যে ভালো সুবাতাস বইয়ে দিতে হবে, এটা আমার আপনার দায়িত্ব, ঠিক কিনা? সেই জন্য জানতে হবে একজন মুসলমানের জীবনের মৌলিক খরচ 11টি গত জুমায় আলোচনা করেছিলাম। এই 11টি জানতেই হবে, মানতে হবে। যদি একটা বাদে ঈমান চলে যাবে, এর সাথে আরো 39টি ফরজিয়াত রয়েছে। আলোচনা অনেক কম বা সংক্ষিপ্ত আলোচনা আজকে শেষ করবো। আবার তৌফিক ইল্লা বিল্লাহ, মনোযোগ দিয়ে শুনবো। তার আগে আফসোস হলো আমার আপনার সমাজে হাজী শরীফুল্লাহ আর আগমন করতেছে না। ওনার সুযোগ্য পুত্র নাসিরউদ্দিন ওরফে দুনিয়া এমন সন্তানের আগমন আর ঘটতেছে না, যিনি ফরেজি আন্দোলন করেছিলেন 1858 সালে ঢাকা, ফরিদপুর, বরিশাল জেলা, বর্তমান
শরীফুল্লাহ যাকে বলা হয়, শরীফপুরে জন্মগ্রহণ করেছে। 1818 খ্রিস্টাব্দে শত শত বছর চলে গেছে। তারপরে বাংলার মুসলমান যদি বলা হয় হাজী শরীফুল্লাহ, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ চিনে যে সেই হাজী শরীফুল্লাহ যিনি মুসলমান সমাজ আন্দোলন গড়ে তুলেছিলেন। খরচ কমপক্ষে মানতে হবে, সুবহানাল্লাহ। আজকে অনেক শিক্ষাবিদ, অনেক আলেম জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে 50, 60, 70 বছর। বাংলার অনেক মানুষ তাদেরকে চিনি না, মনেও রাখি না, ঠিক কিনা? কিন্তু হাজী শরীফুল্লাহ বলে গেছে 1840 সালে। তারপরে আজকে তার ইতিহাসে তার নাম সর্বত্র লেখা আছে, ঠিক কিনা? হাজী শরীফুল্লাহ বাংলাদেশে চলে গেলেন মক্কায়, দীর্ঘ 30 বছর ইলম অর্জন করলেন, ইসলাম সম্পর্কে জানলেন। বাংলাদেশে তৎকালীন ভারত মহাদেশ উপমহাদেশ, বাংলাদেশ তো ছিল না তখন, আগমন করলেন, দেখলেন অধিকাংশ মানুষ হিন্দু, মুসলমানরা ফরজিয়াত ছেড়ে দিয়েছে, বিদআত কুসংস্কার, ফরজ কি সুন্নাত কি বিদআত কি কিছুই বোঝে না। উনি আসে ফরজ আন্দোলনের নেতৃত্ব দিলেন। কমপক্ষে ফরজকে মানতে হবে, মুসলমানদেরকে কুসংস্কার থেকে বের করে ইসলামের আলোকিত জীবন দান করতে হবে। তিনি আন্দোলন করে তুললেন, তার নাম হলো ফরজ আন্দোলন। ফরিদপুর, ঢাকা, বরিশাল, বর্তমান এই অঞ্চলে আন্দোলন করলেন, সুবহানাল্লাহ। আজকে অনেক শিক্ষাবিদ, অনেক শিক্ষিত লোক আমার সমাজে, সরকার সমাজ আছে, 30 বছর শিক্ষকতা করেছে, রিটায়ার হয়েছে, হজ করছে, হাজী সাহেব হয়ে গেছে, সমাজের জন্য কথা চিন্তা না, ঠিক না? অনেক লোক আছে, কষ্ট নেবেন না। সমাজ যদি কেউ সংস্কারের চেষ্টা না করে, ওই সমাজ কখনো সুসংগঠিত হবে না, সুন্দর হবে না। আজকে সমাজকে ধ্বংস করার জন্য 10 জনের 9 জন উঠে পড়ে লেগেছে। একজন ব্যক্তি একটু ন্যায় মানে, কিন্তু উচ্চ স্বরে ন্যায়ের পক্ষে কথা বলার তার ক্ষমতা নেই, ঠিক কিনা? সবাই অন্যায়ের পক্ষে। যদি একটু টাকা দেন, সে অন্যায়ের পক্ষে তার সমস্ত শক্তি দিয়ে কথা বলবে, ন্যায়ের পক্ষে কেউ বলবে না। দুঃখের বিষয় হলো আমরা মুসলমান মিথ্যা বলি। মুসলমানের জীবনে ফরজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হলো সত্য কথা বলতে হবে। সত্য কথা বলা ফরজ, কিন্তু আমার আপনার জীবনে সত্য প্রতিষ্ঠিত হয় নাই, মিথ্যা ছাড়া আমরা চলতে পারি না, ঠিক কিনা? সম্মিলিত উপস্থিতি, সেই জন্য হাজী শরীফুল্লাহ এই আন্দোলন করার জন্য ইতিহাসের নাম লেখা হয়েছে। আজকে আমি আপনার বড় বড় ডিগ্রি অর্জন করেছি, সমাজে বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছি, শিক্ষাবিদ হয়েছি, কিন্তু আমাকে আপনাকে দুনিয়ায় কেউ চেনে না, মৃত্যুর পরে কেউ স্মরণ রাখবে না। কারণ সমাজে শিক্ষা বিস্তার করার জন্য, কুসংস্কার দূর করার জন্য, ইসলামী সংগঠিত করার জন্য আমার আপনার কোনো ভূমিকা নেই। এই জন্য এত ডিগ্রি, এত কিছু অর্জন করার জন্য বড় সমাজে আমাকে আপনাকে কেউ মূল্যায়ন করতেছে না, ঠিক কিনা? আমাকে আপনাকে শিক্ষার ভাবে শিক্ষা গ্রহণ করে জাতির জন্য কিছু করতে হবে। হাজী শরীফুল্লাহ মক্কায় গেলেন, ইলম অর্জন করে দেশে ফিরলেন। আজকে আমার দেশের শিক্ষাবিদ শিক্ষা অর্জন করার জন্য বিদেশে যায়, মৃত্যুর আগ পর্যন্ত আর দেশে ফিরে না, ঠিক কিনা? তার পরবর্তী প্রজন্ম সবগুলো বিদেশে নিয়ে যায়। তার এই দেশ কি হবে? শিক্ষা শূন্য, ইলম শূন্য, কোন শান্তি থাকবে না। আমার দেশের বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, বড় বড় শিক্ষাবিদ রয়েছে, সেগুলো উন্নত দেশে অবদান রাখতেছে, আমার দেশের কোনো অবদান নাই। তার এই শিক্ষাবিদ কি লাভ আছে? কোনো লাভ না। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে সমাজ সংস্কারের জন্য ভূমিকা রাখতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ফরজের যেগুলো আমার আপনার জীবনে ফরজিয়াত, এরকম ফরজ হলো ইবাদতের পবিত্রতার সম্পর্কিত 10টা ফরজ আমাকে আপনাকে মেইনটেইন করতে হবে। আমরা মনোযোগ দিয়ে শুনবো। তার একটা হলো আমরা যে সালাত আদায় করি, নামাজের জন্য পবিত্রতা অর্জন করা। আমরা গোসল জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত গোসল শুধু করেই যাচ্ছি, গোসল সুন্নাত নফল শুধু বলি না। এই গোসলটা মুসলমানের জীবনের জন্য ফরজিয়াত। গোসল করতে গেলে 3টা ফরজ মিলে গোসল করতে হবে। তাছাড়া আপনি যদি সারা জীবন নদীতে, পুকুরে গোসল করেন, ঝর্ণায় গোসল করেন, যদি 3টা ফরজিয়াত না মানেন, আপনার গোসল সারা জীবনেও কি ফরজ আদায় হবে না। সেই জন্য গোসলটাও ফরজ। এই ফরজ গোসলকে ফরজ জেনে ফরজ পরিবার করতে হবে, তারপরে আপনার জীবনে আমলগুলো আল্লাহ দরবারে করতে হবে, ঠিক কিনা? 2 নম্বর হলো অপবিত্রতায় বেঁচে থাকা। যখন আপনার জীবন, আপনার শরীরে কোনো অপবিত্র লেগে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে।
এটা আপনার জীবনের জন্য ফরজ, কিন্তু আমরা এই ফরজের সম্পর্কে জানি না। সাহাবীদের জীবনে এমন রয়েছে, যখন এদের ওযু নষ্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওযু করেছেন। সাইয়েদনা বিলালকে জিজ্ঞেস করা হয়, বিলাল তোমার মর্তবা তো বেশি কেন, তুমি কি আমল করো? নবী বলেন, বিলাল মেরাজের রাসূলকে জান্নাতের মধ্যে আমি রাসূল হাঁটি, বিলাল আমি লক্ষ্য করলাম খরম পায়ে জান্নাতের আমার সামনে তুমি হাঁটো, কি এমন আমল করো? সাইয়েদনা বিলাল বলেন, নবীজি আমার কোনো আমল নাই, আমি কোনো আমল করতে পারি না, তবে বিলাল একটা কথা আমল আমি করি, সেই আমলটা হলো আমি বিলাল কখনো অপবিত্র অবস্থায় থাকি না, সর্বদা ওযু অবস্থায় থাকি। ওযু যদি ভেঙে যায় সঙ্গে সঙ্গে ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতার কত দাম, এটা আপনার জীবনে আমার জীবনে ফরজ। তৃতীয় হলো সময়মতো নামাজ আদায় করা, যেটা মুসলমান হিসেবে আমাদের জীবনে সবচেয়ে বড় অবহেলা। নামাজ হলো সময়ের সাথে ফরজ। যদি নামাজের 3টা ওয়াক্ত আছে, বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্ত। আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত, মধ্য ওয়াক্ত, শেষ ওয়াক্ত। আপনি যদি আউয়াল ওয়াক্ত শুরুতেই করেন তাহলে ওই সময় করতে হবে, ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। যদি মধ্য ওয়াক্ত করেন তাহলে ওই ওয়াক্ত সময় করতে হবে, আর যদি শেষ ওয়াক্ত করেন তাহলে তখনই করতে হবে। একদিন করলেন 12টায়, একদিন 3:30টায়, একদিন 1:30টায়, এইভাবে নামাজ পড়া যাবে না। একান্তই যদি সমস্যা হয় সেটা ইসলাম কি ছাড় দিয়েছে, কিন্তু নামাজ সময় আদায় করতে হবে, এটা হলো ফরজ। কিন্তু আমরা অনেকে এটা জানি না। এর মধ্যে কিবলামুখী নামাজ আদায় করা, কিবলামুখী পশ্চিম দিকে, আসলে পশ্চিম বড় কথা নাই। যারা কাবা শরীফের পশ্চিমে বাস করে তাদের কিবলা হলো পূর্ব, অনেকের কিবলা উত্তর, অনেকের কিবলা দক্ষিণ, 4টাই কিবলা অবস্থান করে। আমাদের কিবলা হলো পশ্চিম দিকে, পশ্চিম দিকে নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। এখানে একটা মাসলা হলো, অনেকে দেখবেন আমরা বাসের মধ্যে নৌকায় নামাজ পড়ি, অনেকে দেখেন নামাজ কাজা করে যাবে না পরিস্থিতির আকারে, কিন্তু আপনার বাস যাচ্ছে উত্তর দিকে, আপনার পশ্চিম দিকে হইতে পারতেছে না, সেই ক্ষেত্রে যদি ফরজিয়াত ভেঙে যায় তখন আপনার নামাজ আদায় করলে হবে না। অনেকে নামাজ কাজা করবে না, কাজা করা যাবে না, কিন্তু আপনাকে মাসআলা জেনে আমল করতে হবে। যদি কিবলা মেইনটেইন করতে না পারেন তাহলে আপনার নামাজ অটোমেটিক ভেঙে যাবে। সম্মিলিত মাসআলা মনে করে পশ্চিম দিকে কিবলা মুখে দাঁড়িয়ে নামাজ আদায় করাও ফরজ। তারপরে 5 নম্বর হলো সতর থেকে রাখা। বর্তমানে আল্ট্রা মডার্ন ওয়েস্টার্ন কালচার অনেক বড় বড়, যারা 30-40 বছর বয়সের তরুণের কারণে হাত পোশাক পরে প্যান্ট পরে দাঁড়িয়ে দিতে হয়। আমরা শুধু বলি মহিলাদের জন্য পা হাত পা থেকে রাখা ফরজ, শরীর থেকে রাখা ফরজ, কিন্তু মুসলমান পুরুষদের জন্য ফরজ হলো শরীর থেকে রাখা। আমরা অনেক সময় খালি গা হয়ে বাইরে বের হই, তবে মনে রাখতে হবে একজন ছেলে পুরুষের শরীরটা থেকে রাখা এটাই ফরজ। আপনার দিকে যদি অনেক বলি আমরা গ্রামের মানুষ কাজ করি, আমরা জানি না, আমরা হাঁটুর উপর উঠে কাজ করি, খালি গা হয়ে বাইরে বের হয়, অনেক মানুষ আমার দিকে থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো তার শরীরটা কিন্তু এভাবে জনসম্মুখে বের করেন নাই। আমরা এই বিষয়ে জানি না, পাতলা গিঞ্জি আমরা পরে থাকবো, খালি গায়ে বের হওয়া সমাজীন নয়। প্রশ্ন করুন, হুজুর আমরা গ্রামে কাজ করি, এত অনেক কষ্টের হলেও জান্নাত কিন্তু বসে থেকে আরামের মধ্যে পাওয়া যাবে না, প্রত্যেককে আপনাকে এগুলো জেনে আমল করতে হবে। তাহলে সতর থেকে একটা অনেক যুবক ভাইরা আছে হাফ প্যান্ট পরে, বয়স 18-20-25, হাফ প্যান্ট পরলে সতর কি হয়ে গেল, লঙ্ঘন হয়ে গেল, এটা কবিরা গুনাহ, আর এটা একটা ফরজ বিধান। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে ইবাদত করব, যে কাজ করবো, তাকে সুন্দর একটা নিয়ত করে পরিকল্পনা করতে হবে। নিয়ত ছাড়া পরিকল্পনা ছাড়া কোনো কাজ বাস্তবায়ন করা যায় না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, বুখারী শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর এই নিয়ত করাটাই ফরজ। আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি সঠিক নিয়ত করে, ভালো কাজের জন্য নিয়ত করে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা এই বান্দা ভালো কাজের নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে এই নিয়তের বিনিময়ে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য পরিকল্পনা করতে হবে, নিয়ত করতে হবে, এটা আমার আপনার জীবনে ফরজ। সুবহানাল্লাহ। নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার আমলে সওয়াব লিখে দেয়। তারপরে জুমার সওয়াব আদায় করা, এটাও কি আমাদের জন্য ফরজ। কিন্তু জুমা শুধু জহুরের মতো না,
সালাতে জোর প্রতিজ্ঞা আদায় করে জুমার দিন 2 রাকাত নামাজকে আল্লাহ বাদ দিয়ে দিয়েছে। 4 রাকাত নামাজকে 2 রাকাত করেছে কেন? আর 2 রাকাতের সওয়াব খুতবার মধ্যে দিয়েছে। ওয়াজ নসিহত শুনবেন, ইলম অর্জন করবেন, অপরের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। এইগুলো যদি মেইনটেইন শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করেন তাহলে ওই 2 রাকাত ফরজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই দেরিতে আসি, নামাজ শেষ করে ফরজ শেষ করে বের হয়ে যায়। আসলে জুমার শিক্ষা দেবে না। জুমার শিক্ষা আপনাকে সবার শুরুতে আসতে হবে, সবার শেষে যেতে হবে। অনেকে বলবেন আমরা তো পারি না, চেষ্টা করতে হবে। সাহাবীদের আমল দেখেন, সাইয়েদনা আবু বকর ওমর তাদের মসজিদের অবস্থান দেখবেন সবার শুরুতে আসতো, সবার শেষে থাকতো। তার মানে কি উত্তম জায়গার মসজিদ, এই উত্তম জায়গাতে তারা বেশি সময় অবস্থান করবেন, এই মানুষগুলো আল্লাহর উত্তম। সুবহানাল্লাহ। এরপর আছে রমজানে পানাহাতে বিরত থাকা, এটাও বান্দার জীবনে ফরজ। তারপরে আমাদের জীবনের গোসলের মধ্যে যে গোসল করি ফরজ গোসল, এটা আপনাকে সঠিকভাবে আদায় করে এটাও ফরজ। এরপর আছে নৈতিক ও সামাজিক ফরজ। নৈতিক সামাজিক ফরজ হলো 10টি। সত্য কথা বলা, মুসলমান জীবনে কোনো মিথ্যা বলবেন না। নবীজি আমার নবী 63 বছরের জিন্দেগি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আবু যর উত্তর সাহেব পরামর্শ করলো এই ব্যক্তিকে কেমন করে সমাজে ছোট করা যায়। পরামর্শ দিলে ঠিক আছে আমরা বলি যে মুহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তখন লিডার বলল এই কথা বলে তোমরা তাকে সমাজের কাছে বিশ্বাস করাতে পারবে না, কারণ বয়স ভুক্ত হওয়ার পর থেকে সে জীবনে একটাবার মিথ্যা বলে নাই। তাকে যদি আমরা মিথ্যা কথা বলি মানুষ আমাদেরকে মিথ্যা করবে, ঠিক না? অর্থাৎ এই ব্যক্তিকে মিথ্যাবাদী বলা যাবে না। তাহলে কত বড় একটা চরিত্র আদর্শবান নবী, কিন্তু আমি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা জীবনে মিথ্যা বলি নাই। মিথ্যা ছাড়া আমাদের কর্মই সম্পাদিত হয় না। প্রত্যেকটা বিষয় আমরা মিথ্যা বলি, কিন্তু মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা হারাম, সত্য বলা কি ফরজ। কেউ যদি মিথ্যা বলতেছে ফরজ লঙ্ঘন করলো, যে ব্যক্তি মিথ্যা বলে সে সমস্ত পাপ করতে পারে। সমস্ত পাপের মাথা মূল হলো মিথ্যা। যে মিথ্যা বলা শিখতে পারবে, মিথ্যা বলা শুরু করবে, সে সমস্ত পাপ করতে পারবে। নাউজুবিল্লাহ। সত্য কথা বলা ফরজ। 2 নম্বর মিথ্যাকে বিরত থাকা, এটা মিথ্যা বলা যাবে একটা বিজনেস ফরজ, সত্য বলাও ফরজ। 3 নম্বর আমানত রক্ষা করা। আমানত তো সমাজের মধ্যে নাই। আমার কাছে একজন একটা কথা বলেছে, আমি বিপদের মধ্যে আমাকে সাহায্য করবেন, এই কথা বলে চলে গেছে। আরেক পক্ষ এসেছে আমার সাথে কথা বলে 1000 টাকা আমাকে দিয়ে গেছে, আমার পক্ষে কথা বলতে হবে। এই ব্যক্তি ওই কথা আমার রক্ষা না করে অন্যায়ের পথে অন্যায় ভাবে ন্যায়কে ভেঙে তাকে কথা বলতেছে। নাউজুবিল্লাহ। এটা আমাদের খিয়ানত, টাকার বিনিময়ে নিজেকে বিকিয়ে দেয়। এটা কি হারাম? আমাদের রক্ষা করা ফরজ। তারপর আছে প্রতিশ্রুতি রক্ষা করা। বলেছে আমি অমুক জায়গায় যাবো, এই সময় দেখা করবো, আপনাকে এই টাকা কর্জ নিলাম এই দিনে দেবো, আপনি আমাদের প্রাপ্ত টাকা আপনাকে এই সময় পরিশোধ করবো। এই যে প্রতিশ্রুতি দিলাম, এই প্রতিশ্রুতি রক্ষা করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা জিনিস বিক্রি করার জন্য এক ব্যক্তি বলল ইহুদির সাথে যে আমি এই জিনিসটা ক্রয় করলাম, কিছু দিরহাম পাবেন, আমি এসে আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি এখানে অবস্থান করেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পরে নবীজি সারাদিন সারারাত ওখানে অবস্থান করছে। ওই ব্যক্তির বাসায় যাওয়ার পর আর মনে নাই। হঠাৎ করে একদিন পর মনে আছে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে, দেখে নবীজি ওখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বলল আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছে আমি স্মরণে ছিলাম না, আপনাকে কম্পটাকে বুঝে দিলাম। ওই সাহাবী বলতেছে নবীজি মুচকে এসে বলল হে আল্লাহর বান্দা, তুমি আমাকে বড়ই কষ্ট দিলা। একটা দিন অবস্থান করছে ওখানে, ব্যক্তির আসার কথা নাই, আমি আপনাকে কি করতাম? এটা হলো নবীজির জীবনের ঘটনা। প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। পিতা মাতার সাথে সৎ ব্যবহার, যেটা সমাজের মধ্যে আজকে নাই। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেছেন আমার হুকুম মানার পর, আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার পর 2 নাম্বার ফরজ হলো তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কিন্তু পিতাও সন্তানের হক আদায় করে না, সন্তানের পিতার হক আদায় করে না। সেই জন্য
পিতা সন্তানকে হত্যা করতেছে বাংলার জমিনে, অনেক সন্তান পিতা মাতাকে হত্যা করতেছে, নাউজুবিল্লাহ। এই যে ফরজ বিধান লঙ্ঘন করতেছে, এই ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে যায় আর ওই ফরজ যদি লঙ্ঘন করে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমরা ফরজ কি করতেছি? ভেঙে ফেলতেছি। এরপরে অন্যের হক আদায় করতে হবে, হক সম্পর্কে সচেতন হতে হবে, তার বাধ্যতার সম্পর্ক রক্ষা করতে হবে। আজকে দুঃখের বিষয়, আমরা উপকারী আত্মীয় হতে পারি না, আত্মীয় হক আদায় করতে পারি না। আত্মীয় যদি কোনো বাড়িতে অবস্থান করে আসে, আল্লাহ রাসূল বলেন মেহমান তার সঙ্গে রহমতের ফেরেশতা আসে। আর অধিকাংশ আত্মীয় হয়ে গেছে এমন, শুধু ওই আত্মীয় আর আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক নাই। আমি কি আমার সাথে কল্যাণ কামনা করবো, আমার ক্ষতিটা আমি কি লিপ্ত আছি, নাউজুবিল্লাহ। এমন অকল্যাণকর আত্মীয় যদি বাড়িতে আসে, আল্লাহ রহমতটা দূরের কথা, ক্ষতি হবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পরিবর্তে হকটা আমাদের সঠিকভাবে আদায় হচ্ছে না, এটাও আমাদেরকে কি আদায় করতে সঠিকভাবে, এটা আল্লাহর ফরজ বিধান। তারপরে জুলুম না করা, যেটা সমাজে অহরহ চলতেছে। বলবেন না আজকে আমরা স্বাধীন, আমরা ইনকাম করতেছি, নিজের মতো চলতেছি, জুলুমের কথা বললে মধ্যযুগের ইতিহাস চলে আসে। মধ্যযুগের মানুষ মানুষের জুলুম করেছে, মানুষ মানুষকে বিক্রি করেছে, গোলামি করেছে। কিন্তু আমি আমার ছোট্ট জ্ঞানে বলি, মধ্যযুগের চাইতে বর্তমান যুগের সব চাইতে বেশি জুলুম চলতেছে। হয়তো আমার সাথে একমত হবেন না, কিছু মিসাল দিলে আপনি একমত হবেন। অন্যান্য দেশে ইহুদি, নাসারা, খ্রিস্টান প্রত্যেকটা বিষয়ের সাথে নিয়ম নীতি শৃঙ্খলা মেইনটেইন করে। একজন কর্মচারীকে খাটানোর জন্য বৈশ্বিক ইন্টারন্যাশনাল আইন করা হয়েছে 8 ঘন্টা কর্মদিবস। আমার আপনার দেশে কোনো লিমিট নাই। একটা দোকানে একটা কর্মচারী কাজ করে সকাল 9টায় এসেছে, রাত 9টা বাজে সব দোকান বন্ধ। ওই বেচারা একটা শাটার বন্ধ করে, আমি আমার যেখানে অবস্থান করতে বলতেছি, হিসাব করতেছে, নিজ ইচ্ছায় হিসাব করতেছে। কর্মচারীগুলো এদিকের কর্মচারী আছে, কিছু বলাও যাচ্ছে না। এটা কি জুলুম নয়? তার কর্মদিবস 8 ঘন্টা 12 ঘন্টা করার পরে তাকে ছেড়ে দিচ্ছে না। 100টা ব্যবসায়ীর মধ্যে 5 জন ব্যবসায়ীকে খুঁজে পাবেন না, উনি বলবে আমার কর্মচারী ভালো। 5 জন কর্মচারী খুঁজে পাবে না, আমার মহাজন ভালো, এমন কেউ বলতে পারে না, এমন লোক খুঁজে পাওয়া যায় না। প্রতিবেশী যদি প্রতিবেশীকে ভালো না বলে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। অতএব আমার কাছে প্রতিবেশী, ওই প্রতিবেশী আমার সবচাইতে বেশি ক্ষতি করতেছে, নাউজুবিল্লাহ। হক কোথায় আদায় হবে? আমার সম্পর্কে ভালো মন্দ আমার প্রতিবেশী জানে, সার্টিফিকেট প্রতিবেশী দেবে, অন্য গ্রামের মানুষ সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু আজকে আমার ঘরের পাশে যার হক সবচেয়ে বেশি, এই ব্যক্তি সবচেয়ে তার প্রতিবেশী ক্ষতি করতেছে, নাউজুবিল্লাহ। নবীজি বলেন এই হক, এই জুলুম আমরা করতেছি। বিশ্বনবী বলেছেন, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এত নসিহত করতেছে প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশী হক আদায় সম্পর্কে। আমার মনে হলো যে আল্লাহ হয়তো প্রতিবেশীকে আমার পরিবার মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় দায়িত্ব, কত বড় হক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সমাজে বসবাস করতেছি, মুসলমানদের সমাজ, কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই। আল্লাহ তাআলা আমাদের কবুল আল্লাহুম আমিন। এরপর আছে গীবত পরনিন্দা করা, যেটা আমাদের কাছে মধুর মতো মিষ্টি লাগে। গীবত পরনিন্দা করে বেঁচে থাকা ফরজ, গীবত করা কবিরা গুনাহ হারাম, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আরেকটা হিংসা থেকে বাঁচা। হিংসা এমন পরিমাণ হয়ে গেছে, বাংলার জমিনে এমন কোনো দিন নাই হিংসার বশবর্তী না হয়ে খুন হত্যা নাই। প্রত্যেক দিন অমুক জায়গায় 4 জনকে জবা করেছে, অমুক জায়গায় ওনার সন্তানকে জবা করেছে, কি হিংসার বশবর্তী হয়ে জমির জন্য। সম্মানিত মুআজ্জাজ মোহতারাম, এই ফরজগুলো আমরা জানি না। শুধু যে নামাজ পড়তে হবে ফরজ, রোজা করতে হবে ফরজ, হজের মতো হজ করা লাগবে না। আপনার জীবনে হজের দরকার নাই। আপনার ফরজ না হলে আপনি জোর করে নিয়োগ করছেন 50 বছর বয়স হলে আমি হজে করবো, কিন্তু সম্পদ জমা করতেছেন, এভাবে করছেন না। আল্লাহ আপনাকে কবুল করে সম্পদের ব্যবস্থা করতে হবে। আমার ওমরা দরকার নাই, ওমরা করে আসতেছি, সেটা 500 বার ওমরা করলে একটা ফরজ হজের সমান হবে না। কিন্তু আমরা ওগুলো করতেছি, কিন্তু সামাজিক হকগুলো আমরা আদায় করতেছি।